When poverty comes in at the door, loves fly out of the windows. অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। এটি খুবই বিখ্যাত একটি উক্তি। নাটক, সিনেমা, গল্প সব জায়গায় ব্যবহার করা হয় এবং আমরা এটার সাথে খুব রিলেটও করতে পারি নিজেদেরকে। কারণ সামান্য চাওয়া পাওয়ার অমিল হলেই আমাদের ভালোবাসা দরজা জানালা ছাদ ভেঙে পালিয়ে যায়, উড়ে যায়। ফলে প্রত্যেকেই আমরা এটার সাথে নিজেদেরকে একাত্মতা বোধ করি। বলা হয়ে থাকে এটি শেক্সপিয়ারের লেখা একটি উক্তি, কিন্তু শেক্সপিয়ার আসলে এই উক্তিটি লেখেননি। এটি বিখ্যাত একটি ইংরেজি প্রবাদ এবং এটি খুব শ্যালো এবং অগভীর প্রবাদ ভালোবাসা সম্পর্কে। কারণ যেই ভালোবাসা একটু অভাব অনটনের কারণে পালিয়ে যায়, সেটা আর যাই হোক ভালোবাসা হতে পারে না। সামান্য চাওয়া পাওয়ার অমিল হলেই যদি ভালোবাসা হারিয়ে যায়, সেটি আর যাই হোক ভালোবাসা হতে পারে না। শেক্সপিয়ারের মতো মহান লেখক ভালোবাসাকে এত অগভীরভাবে দেখবেন, সেটিও বিশ্বাস করা কঠিন। শেক্সপিয়ার ভালোবাসা সম্পর্কে কি ভাবতেন? তিনি অসাধারণ সব সনেট লিখেছেন ভালোবাসা সম্পর্কে। তার একটা বিখ্যাত সনেট 116, সেটি আমাকে খুব মুগ্ধ করে ভালোবাসা সম্পর্কে। তিনি লিখেছেন, লেট মি নট টু দ্য ম্যারিজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পিডিমেন্টস। সত্যিকারের মনের মিলনের ক্ষেত্রে আমি কোনো বাধা মেনে নেই না, আমি কোনো বাধা দেখি না। লেট মি নট টু দ্য ম্যারিজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্টস। সত্যিকারের ভালোবাসায় আমি কোনো বাধা মানি না, বাধা দেখি না। লাভ ইজ নট লাভ উইচ অল্টার্স হোয়েন ইট অল্টারেশন ফাইন্ড। ভালোবাসা নয় যখন এটা কোনো বিকল্প খুঁজে পায় এবং বদলে যায়। অর্থাৎ পরিস্থিতির পরিবর্তন হলে বা বিকল্প কিছু পেলে, বিকল্প কাউকে পেলে যেই ভালোবাসা বদলে যায়, সেটি ভালোবাসাই নয়। তিনি বলছেন, অর বেন্ডস উইথ দ্য রিমুভার টু রিমুভ। অথবা দুঃখ যন্ত্রণায় বিরহে যেই ভালোবাসা বদলে যায়, সেটি ভালোবাসা নয়। ওহ নো, ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক। এটি একটা চিরকালীন চিহ্ন। দ্যাটস লুক অন টেম্পেস্ট অ্যান্ড ইজ নেভার শেকেন। যেটা প্রচণ্ড ঝড়ের দিকে তাকিয়েও একটুও কাঁপে না, চোখের পলক ফেলে না। ভালোবাসা এমন স্থির, এমন সৌন্দর্যময়। তিনি বলছেন, ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্ক। এটা প্রত্যেকটা দিশেহারা জাহাজের জন্য আলোর দিশারি। প্রত্যেকটা দিশেহারা মানুষের জন্য ভালোবাসা হচ্ছে আলোর পথ দেখায়। হুজ ওর্থ আননোন, যেটার মূল্য মাপা যায় না, বোঝা যায় না। অলদো হিজ হাইট বি টেকেন, যার উচ্চতা হয়তো পরিমাপ করা যেতে পারে। লাভস নট টাইমফুল, ভালোবাসা সময়ের খেলনা না। দো রোজি লিভস অ্যান্ড চিক্স উইদিন হিজ বেন্ডিং সিকলস কম্পাস কাম। যদিও এই যে গোলাপি ঠোঁট, গোলাপি গাল, যেটা সময়ের কাস্তের আঘাতে ধ্বংসপ্রাপ্ত হয়। লাভস অল্টার্স নট উইথ হিজ ব্রিফ আওয়ার্স অ্যান্ড উইকস। ভালোবাসা এই সংক্ষিপ্ত সাপ্তাহিক বা ঘন্টায় বদলে যায় না। বাট বেয়ার্স ইট আউট ইভেন টু দ্য এজ অফ ডুম। বরং কিয়ামত পর্যন্ত এটি টিকে থাকে। ইফ দিস বি ইরোর অ্যান্ড আপন মি প্রুভড, এটা যদি ভুল হয়, এই কথাগুলো যদি ভুল প্রমাণিত হয়, আই নেভার রাইট, আমি কখনো লিখিনি, নর নো ম্যান এভার লাভড, এমনকি পৃথিবীতে কোনো মানুষ কখনো কাউকে ভালোবাসেনি। তার মানে শেক্সপিয়ার বলতে চাচ্ছেন যে ভালোবাসা কোনো পরিবর্তিত পরিস্থিতিতেই বদলে যায় না। সুখে দুঃখে, দিনে রাতে, ঝড় ঝঞ্ঝায়, বিপদে আপদে একসাথে থাকার নাম ভালোবাসা। যখন পরিস্থিতি বদলে যায়, তার ফলে যদি ভালোবাসা বদলে যায়, কারোর প্রেসারে, কারোর কারণে যদি ভালোবাসার সিদ্ধান্তগুলো বদলে যায়, সেটা ভালোবাসা নয়।
এই জন্যই তিনি বলছেন, ওহ নো, ইট ইজ অ্যান এভার ফিক্সড মার্ক। এটা চিরকালীন একটা চিহ্ন যেটা কোনো পরিস্থিতিতেই বদলাবে না। কত সুন্দর কথা তিনি লিখছেন। তিনি বলছেন, উইদিন হিজ বেন্ডিং সিকলস কম্পাস কাম, মানে সময়ের বাঁকানো কাস্তের আঘাতে হয়তো মানুষের রূপ, যৌবন, সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, বাট বেয়ার্স ইট আউট ইভেন টু দ্য এজ অফ ডুম। কেয়ামতের দিন পর্যন্ত ভালোবাসা টিকে থাকবে। ভালোবাসাকে তিনি চিরকালীন, এভারলাস্টিং হিসেবেই দেখেছেন। দরজা মানে অভাব দরজায় এসে দাঁড়ালেই ভালোবাসা জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যাবে, ছাদ ভেঙে উড়ে ফুরে পালিয়ে যাবে, সেটাকে শেক্সপিয়ার কখনোই ভালোবাসা বলেননি। শেক্সপিয়ার ভালোবাসার ব্যাপারে খুবই গভীর ছিলেন, আশাবাদী ছিলেন। কিন্তু শেক্সপিয়ারের নামে খুব বাজে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, যেটি আসলেই দুঃখজনক। ধন্যবাদ সবাইকে।